আসসালামু আলাইকুম, আমি জুবাই রুবেল। আজকে আসছি আমাদের এই পাথারের মধ্যে গ্রামের একটা সুন্দর ব্যাপার শেয়ার করার জন্য আমি আজকের এই ভিডিওটি করছি। সেটা হলো, এখান দিয়ে যাচ্ছিলাম, ভাইরা শশা তুলতেছে, ডাকলো শশা খাওয়ার জন্য। তো এই যে ওরা শশা করছে, এরকম আমি দেখেছি যখনই পাথারের মধ্যে ঢুকি, কেউ বলে শশা খান, কেউ বলে টমেটো খান, কেউ আলু তুললে আলু দিয়ে দেয়, কেউ গাজর, এই যে গাজর সবজি থাকলে মানুষ দিয়ে দেয়। এই যে সৌন্দর্য গ্রামের, যে যার যা আছে সব কিছু তারা শেয়ার করার চেষ্টা করে অন্যদের সঙ্গে। আমিও যেমন আমার জমিতে সেসব ফলায়, আমিও চেষ্টা করি সেসব শেয়ার করার জন্য। আমি একটু খোঁজ নিই রাকিবের ফসল কেমন হলো এবার। রাকিব, কয় শতক জায়গা? 7 শতক জায়গা। 7 শতক। গাছ কয়টা আছে? গাছ তো প্রায় মেলা আছে, তাও 500 মতো গাছ হবে। 500 মতো গাছ হবে। এটা দিয়ে কোন নম্বর বার তোলা হচ্ছে? এবার দ্বিতীয়বার তোলা হচ্ছে। দ্বিতীয়বার। প্রথমবারে কয় মন হয়েছিল? প্রথমবারে হয়েছিল 4 মণ। 4 মন, আলহামদুলিল্লাহ। কেজি কত গেছে, মন কত গেছে? 800 টাকা মণ বিক্রি হয়। 800, তার মানে কত কেজি বললো? 20 টাকা কেজি। 20 টাকা কেজি। খারাপ হয়েছে? না, আমার মধ্যে ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ। বীজ ব্যবহার করা হয়েছে কবে, কয়দিন আগে? বীজ তাও তো প্রায় 2 মাস হচ্ছে। 2 মাসের মধ্যে দেওয়া হয় নাই? তাহলে তো খাওয়া যাবে। হ্যাঁ, বাহ, আলহামদুলিল্লাহ। যারা ভিডিও দেখছেন, আলহামদুলিল্লাহ, রাকিব একজন সচেতন লোক। ও বীজ দেওয়ার দীর্ঘদিন পরে তোলে, যেন মানুষের স্বাস্থ্য ভালো থাকে, সেই ব্যাপারে সে নজর রাখে। রাকিব, তোমাকে থ্যাংক ইউ। এইভাবে দীর্ঘদিন পর পর বীজ ব্যবহার করাটা ভালো। গাছ থেকে সদ্য তোলা শশা, এবার আমরা খাবো ডিপের পানিতে গিয়ে। দেখি কেমন মজা হয়। খুব মজা, একেবারে গাছ থেকে তোলা, সদ্য তোলা শশা। আলহামদুলিল্লাহ। আপনারা যারা এরকম শশা খেতে চান, এরকম গ্রামের পাথারে বেড়াতে চান, তারা সুখের খামারে চলে আসেন। আপনাদের দাওয়াত রইল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।